অপরাধ করলে আল্লাহর শাস্তি আছে না নাই? অপরাধ করলে আল্লাহর শাস্তি আছে না নাই? এটা কে দিলেন? এটা কে দিলেন? এখন পর্যন্ত কি কোনো রাজনৈতিক কথা হয়েছে? বলেন, এখন পর্যন্ত কি কোনো রাজনৈতিক কথা হয়েছে? আপনারা সাক্ষী দেন, এই কোরআনের বাইরে কোনো কথা বলেছি? এখন পর্যন্ত কি একটাও কোনো রাজনৈতিক কথা কোনো নেতার বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, কোনো মার্কার বিরুদ্ধে কোনো কথা হয়েছে? যদি না হয়, হুদাই এই পরিবেশগুলো নষ্ট করেন কেন ভাই? আমাদেরকে কেন মনে করে দিলেন? আমরা মাহফিলে আসি কোরআন থেকে কথা বলার জন্য। কোরআন থেকে, কোরআন আমার হাতে আছে, আমি কোরআনের আয়াত তিলাওয়াত করতেছি দেখে দেখে, কোরআন থেকে কথা বলতেছি। এরপরে এই যে এগুলো হচ্ছে বাজে কালচার। কেন করবেন এগুলো আপনারা? যদি আমি কারোর বিরুদ্ধে বলতাম তখন না আসতেন, বলতেন যে কেন রাজনৈতিক কথা বলতেছেন। বলেছি কোনো রাজনৈতিক কথা? কোরআন হাতে করে নিয়ে আমি কথা বলতেছি, আর আপনি স্লিপ দিলেন হুজুর দয়া করে রাজনৈতিক বক্তৃতা দিবেন না। কেন দাওয়াত দিয়েছেন হুজুরদেরকে? হুজুরদেরকে দাওয়াত দিয়েছেন কেন? আপনারা ওয়াজ করতেন। এগুলো তাফসীর মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র। মাহফিলে বক্তাদেরকে দাওয়াত দিবেন, আবার সিরকুট দিবেন, রাজনৈতিক কথা বলবেন না। এই ভাই, রাজনৈতিক কোরআনের মাহফিলে এসে যারা রাজনৈতিক কথা বলে না, বক্তাই না। 1 ঘন্টার বেশি ধরে আমি কথা বলতেছি, কোরআন থেকে কথা বলতেছি, কোরআন হাতে নিয়ে আসি, এরপরেও আমাকে এটা দিয়ে হুদায় মাথাটা খারাপ করে দিলেন। এরকম কাজ কখনো করবেন না। যারা পরিবেশ নষ্ট করে, যারা পরিবেশ নষ্ট করে তাদের এই বিষয়গুলো আলাদা। আমরা আমাদের জ্ঞান সীমিত, কোরআন হাতে নিয়ে এসি, তিলাওয়াত করতেছি, যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কোনো রাজনৈতিক চিন্তা, কোনো মার্কার পক্ষে, কারুর বিপক্ষে কোনো কথা বলার জন্য আমরা এখানে আসি নাই। আমরা এসেছি আল্লাহর কোরআন থেকে কথা বলার জন্য, ঠিক কিনা? কোরআন থেকে কথা বলবো। এই কোরআন থেকে কথা বলতে গিয়ে কারুর পক্ষে যাবে আর কারুর বিপক্ষে চলে যাবে, এইটা দেখে কথা বলার কোনো সুযোগ আমাদের কাছে নাই। আমরা সরাসরি কোরআন থেকে কথা বলবো। আপনার ঈমান যেমন আছে, আপনার কাছে কোরআনের কথা তেমন লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন আপনারা? তাকবীর টান দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ দিকটাকে গুরুত্ব দিয়ে আমাদের সামনে কথাটা বলেছেন, এই রুকুটা অবতীর্ণ করেছেন, তার বিশেষ দিকটা হচ্ছে আল্লাহ তাআলা এভাবে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। ওই জান্নাতে তারা চিরকাল থাকবে। কত উৎকৃষ্ট সেই জায়গা, আশ্রয় নেওয়ার জন্য এবং থাকার জন্য কত সুন্দর জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের আয়াতগুলোর মধ্যে বলছেন খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। ওই জান্নাতটা হচ্ছে আবাসস্থল হিসাবে, আশ্রয়স্থল হিসাবে, বসবাসের জায়গা হিসাবে সবচাইতে উৎকৃষ্ট। বলেন তো, ওই জান্নাতের চাইতে উত্তম কিছু আর হতে পারে? হতে পারে? এই জান্নাতের মধ্যে কারা প্রবেশ করবে? কোন কোন গুণাবলী থাকলে এই জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে? এই জান্নাতের নিশ্চয়তাটা কিভাবে পাওয়া যাবে? এক কথায় যদি বলি, বাংলাদেশে এখন বিভিন্ন রাজনৈতিক দল আর মার্কার মধ্যে ঠেলাঠেলি শুরু হয়েছে। অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না। আলোচনা শুরু হয়েছে না হয় নাই? আমরা কোনো মার্কার কথা বলবো না, কিন্তু আমরা আজকে কোরআন থেকে তুলে ধরতে চাই কোন কোন গুণাবলী থাকলে জান্নাতে যাওয়া যায়, কোন কোন গুণাবলী না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার রাস্তাটা কেমন, জাহান্নামে যারা যাবে ওই লোকগুলোর অপরাধ কেমন, এই কথা কোরআন থেকে জানার দরকার আছে না নাই? এই জন্য আজকের আলোচনার নাম আমি দিয়েছি জান্নাতে যাওয়ার টিকিট। কি নাম? জান্নাতে যাওয়ার আজকে টিকিট কাটতে চাই। কারা কারা টিকিট কাটবেন হাত তোলেন তো দেখি। জান্নাতে যাওয়ার আমরা টিকিট কাটতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কোরআন থেকে আজকে কথা বলে আমরা প্রমাণ করে দিতে চাই, এই কয়েকটা শর্ত পূরণ করলে আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট উপহার দিবেন। আর আমরা সেই শর্ত পূরণ করে জান্নাতের টিকিটটা নিশ্চিত করতে চাই। কোনো দল, কোনো মার্কা কিংবা কোনো রাজনৈতিক নেতা কর্মীর পিছনে ছুটে জান্নাত হতে পারে না। জান্নাত হতে পারে কি দিয়ে? এই কোরআন দিয়ে। কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের আয়াতগুলো নিয়ে নিজেদের জীবনে মিলিয়ে নিলে ওই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা কোথায় যাব? আমরা আজকে আলোচনা করে মিলিয়ে নিতে চাই জান্নাত কনফার্ম করার জন্য কি কি কোয়ালিটি দরকার। মিলিয়ে নিবেন না ইনশাআল্লাহ? এইটা যদি মিলিয়ে নিতে পারি তাহলেই বোঝা গেল যে আমরা জান্নাতের কি করলাম, টিকিটটা কেটে ফেললাম। তাইলে বলেন তো, জান্নাতের টিকিট কি কোনো মার্কার সাথে আছে? কোনো দলের সাথে আছে? কোনো নেতার সাথে আছে? আছে কিসের সাথে? কোরআনের সাথে।
কোরআন বর্ণনা করবে, সেই কোয়ালিটি আমরা অর্জন করব আর নিজেরা জান্নাতের টিকিট নিশ্চিত করব ইনশাআল্লাহ। ওকে, চলেন আজকে আমরা আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের প্রিয় বান্দা তারা, পছন্দের বান্দা তারা, যাদের মধ্যে বেশ কয়েকটা গুণাবলী থাকবে। ধারাবাহিকভাবে বর্ণনা করলেন। 1 নম্বর গুণাবলী হিসেবে আল্লাহ তাআলা বললেন, রহমানের খাঁটি বান্দা হবে তারা যাদের মধ্যে 1 নম্বর কোয়ালিটি থাকবে, ওই লোকগুলো অহংকার করবে না, জমিনের মধ্যে বিনয়ী হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দাদের 1 নম্বর গুণাবলী হলো, রহমানের বান্দারা অহংকার করবে না, বরং তারা প্রতিনিয়ত বিনয়ী হয়ে চলাচল করবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের প্রিয় বান্দা হচ্ছে তারা, খাঁটি বান্দা হচ্ছে তারা, যাচাইকৃত আসল অরিজিনাল বান্দা হচ্ছে তারা, যাদের মধ্যে 1 নম্বর কোয়ালিটি থাকবে, ওরা দুনিয়ায় অহংকার করবে না, ওরা হবে বিনয়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে বললেন রহমানের বান্দা, এই রহমানের পরিচয় আগে জানার দরকার আছে না নাই? এই রহমান কোন রহমান? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নামক একটি সূরা কোরআনে অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আর-রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন দয়াময় রহমান, যিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন। জোরে বলেন তো, কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ বললেন, আর রহমানু আল্লামাল কোরআন, তিনি দয়াময় রহমান, যিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন। খলাকাল ইনসান, আর সৃষ্টি করেছেন ইনসান। আল্লামাহুল বায়ান, যিনি আমাদের শিক্ষা দিয়েছেন বয়ান। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রহমান হচ্ছেন তিনি, দয়াময় কর্তৃত্বের অধিকারী তিনি, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি হচ্ছেন রহমান। মনে থাকবে রহমানকে, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, আর যিনি মানুষকে কথা বলার শক্তিটাও দান করেছেন, তিনি কে? সেই রহমান বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের প্রিয় বান্দা তারা, খাঁটি বান্দা তারা, মুমিন বান্দা তারা, জান্নাতে যাওয়ার জন্য নিশ্চয়তা অর্জন করবে তারা। জান্নাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে ওয়েলকাম জানিয়ে, কনগ্রাচুলেশন দিয়ে, আহলান সাহলান বলে, ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে তাদের, যাদের 1 নম্বরের কোয়ালিটি হচ্ছে অহংকার করবে না, ওরা বিনয়ী হবে। ঘোষণা কার? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বললেন, আমি আল্লাহ, আমি রহমানের প্রিয় বান্দাদের তালিকায় যারা জায়গা নিতে চাইবে, জান্নাতে যাওয়ার জন্য যারা সুযোগ তৈরি করতে চাইবে, ফেরেশতাদের মাধ্যমে ফুলের মালা পরিধান করে, আহলান সাহলানের মোবারক ধ্বনি নিয়ে, কনগ্রাচুলেশন নিয়ে, ওয়েলকাম নিয়ে, ওই জান্নাতের মধ্যে যারা একটি জায়গা কিনতে চাইবে, একটি বাড়ি ঘর তৈরি করতে চাইবে, একটি অ্যাপার্টমেন্ট যারা তৈরি করতে চাইবে, ওই প্রিয় বান্দার তালিকায় যারা জায়গা চাইবে, ওদের 1 নম্বরের গুণাবলী হচ্ছে অহংকার করবে না, বিনয়ী হবে। জোরে বলেন ঘোষণা কার? আল্লাহ বলেন অহংকার করা যাবে না। আর দুনিয়াতে আমরা যখন চারিদিকে তাকাই, অহংকারী ছাড়া কোনো মানুষই খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এত অহংকার মানুষ করে, এত অহংকার মানুষ করে। শিক্ষার অহংকার, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, যোগ্যতার অহংকার, চেহারার অহংকার, অহংকার আছে না নাই? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার মানুষ কখনো করতে পারে না। অহংকার হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের চাদর বা পোশাক। যে লোকটা অহংকার করলো, তার মানে হচ্ছে আল্লাহর গায়ের, আল্লাহর শরীরের চাদর আর পোশাক নিয়ে তারা টানাটানি করলো। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি আমার নিজের গায়ের জামা ধরে টানাটানি করে, মুরব্বীর গায়ের জামা ধরে যদি কেউ টানাটানি করে, বলেন তো আমাদের কি ভালো লাগবে?
আমাদেরই যদি ভালো না লাগে, আমাদের কাছেই যদি বিষয়টা খারাপ মনে হয়, আল্লাহর নবী বললেন অহংকার হচ্ছে সরাসরি আল্লাহর চাদর, আল্লাহর পোশাক। কেউ যদি অহংকার করে তার মানে আল্লাহর পোশাক নিয়ে টানাটানি করলো। বলেন তো বলেন, আল্লাহর কাপড়, আল্লাহর পোশাক আর আল্লাহর চাদর নিয়ে যদি আমরা টানাটানি করি, এইটা কি আমাদের জন্য ভালো হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমান 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার করে মানুষের দিকে থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, জমিনে দম্প ভরে অহংকার করে চলাচল করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, আমি আল্লাহ এই অহংকারী ব্যক্তিদেরকে অপছন্দ করি। বলেন তো অহংকারীদেরকে অপছন্দ করেন কে? অহংকারীদেরকে অপছন্দ করেন কে? আল্লাহ বললেন আমার পছন্দের তালিকায় যদি আসো, বিনয়ী হও, নম্র হও, ভদ্র হও, আর যদি অহংকার করো তাহলে আমার অপছন্দের তালিকায় চলে যাবে। আল্লাহ নিজে নিষেধাজ্ঞা করে দিলেন অহংকার করে মানুষের দিকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলা যাবে না। কিন্তু সমাজে তাকালে দেখা যায় এমন অনেক মানুষ আছে যারা অহংকার করে মানুষের চেহারার দিকে তাকিয়ে কথাও বলতে চায় না। আছে না? না, ক্ষমতার অহংকার করে, টাকার অহংকার করে, যোগ্যতার অহংকার করে, শিক্ষার অহংকার করে, জ্ঞানের অহংকার করে। অথচ খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন ভাবে তৈরি করেছেন, এই মানুষটা জন্মের পর থেকে 1 বছর 2 বছর পর্যন্ত সময় লেগে যায়, এরপরেও কিন্তু মানুষ নিজের উপরে ভরসা করে একা একা চলতে পারে না। ঠিক কিনা? অথচ এই মানুষ আবার অহংকার করে। কিন্তু খেয়াল করে দেখেন ছাগলের বাচ্চার দিকে তাকান, গরুর বাচ্চার দিকে তাকান, জন্মের পর 1 ঘন্টা পরে যদি ছাগলের বাচ্চার দিকে তাকান দেখবেন তিরিং বিরিং করে লাফালাফি করছে। আছে না? নাই? 1 ঘন্টা পরেই, জন্মের 1 ঘন্টাই পরেই ছাগলের বাচ্চা লাফালাফি করে, তিরিং বিরিং করে চলাচল করতে পারে, নিজেই মুখ দিয়ে চাবায় চাবায় খাবারগুলো খায়। অথচ ছাগলের বাচ্চার কোনো অহংকার নাই। আর আমরা মানুষ জন্মের 2 বছর 3 বছর চলে যায়, নিজে হাঁটতে পারি না, চলতে পারি না, উঠা বসা করতে পারি না। বাবা মা যেভাবে চালায়, যেভাবে মানুষ আমাদেরকে সহযোগিতা করে, ঠিক সেভাবেই চলতে হয়। অথচ আমাদের অহংকারের কোনো ঠিকানা নাই। ঠিক কিনা? এই অহংকার আমাদের টিকবে? এই অহংকার যারা করবে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের তালিকায় তারা থাকতে পারবে না, প্রিয় বান্দার তালিকায় তারা জায়গা পাবে না, রহমানের প্রিয় বান্দা হবে না, আর জান্নাতে যাওয়ার তাদের সুযোগ তৈরি হবে না। ফেরেশতারা তাদেরকে পাকড়াও করে গ্রাস করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তার কারণ আল্লাহ অহংকারী ব্যক্তিকে কখনোই পছন্দ করে না। এই জমিনে যারা অহংকার করেছে ইতিপূর্বে রব্বুল আলামিন প্রত্যেককেই ধ্বংস করেছেন না টিকিয়ে রেখেছেন? যারা অহংকার করেছে আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিয়েছেন। খেয়াল করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিচ্ছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দারে অহংকার করো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, অহংকার করে দম্ভ ভরে পদাচরণা করো না জমিনে। তুমি তো চাইলেই আকাশটাকে বিদীর্ণ করে উপরেও যেতে পারবে না, আবার জমিনটাকে বিদীর্ণ করে নিচেও যেতে পারবে না। পারবেন কেউ? এই জমিনের নিচে গিয়ে কি টিকে থাকা যাবে? আবার পাহাড়ের চূড়ায় উঠে আকাশের দিকে উঠে টিকে থাকা যাবে? এই সব কিছুর মালিক কে? আল্লাহ। এজন্যই বললেন বান্দা তুমি অহংকার করে জমিনে চলাচল করো না। তুমি অহংকার করার কারণে তোমার নেতৃত্ব, কর্তৃত্ব, তোমার পাওয়ার, তোমার অহংকার খাটিয়ে তুমি কিন্তু জমিন বিতরণ করে নিতেও দিতে পারবে না, পাহাড়ের চূড়ায় গিয়ে উপরের দিকে উঠেও তুমি ঠিকঠাক থাকতে পারবে না। সুতরাং তুমি বান্দা, তোমার কোনো অহংকার করা খাটে না। আমার বান্দার তালিকায় যদি তুমি জায়গা পেতে চাও, ফেরেশতাদের মাধ্যমে ফুলের মালা পরিধান করে আহলান সাহলানের মোবারক ধ্বনি নিয়ে, ওয়েলকাম নিয়ে, কংগ্রাচুলেশন নিয়ে জান্নাতের মধ্যে যদি একটু জায়গা জমি তৈরি করতে চাও, একটা ঘর আর বাড়ি যদি তুমি বানাতে চাও, তোমার 1 নম্বরের কোয়ালিটি দরকার, অহংকার করা যাবে না, বিনয়ী হতে হবে। ঘোষণাকার এই জমিনে যারা অহংকার করেছে কেউ টিকিয়ে নেই। ফেরাউন অহংকার করেছিল, আছে নাকি?
ক্ষমতার অহংকার করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা তাই নয়, বরং আমি সবচাইতে বড় খোদা। ফেরাউন যখন অহংকার করে নিজেকে খোদা দাবি করলেন, আল্লাহ রব্বুল আলামিন এই জমিন থেকে তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইয়ে ধ্বংস করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য শিক্ষা গ্রহণ করার জন্য মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা রেখে দিয়ে বলছে, বান্দা দেখো, যেই ফেরাউন ক্ষমতার অহংকার করেছিল, ক্ষমতার তাকব্বরি করেছিল, ক্ষমতার অহংকারে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামপন্থীদেরকে নির্মূল করার চেষ্টা করেছিল, আমি আল্লাহ ওই ফেরাউনের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আজও জাদুঘরের মধ্যে রেখে দিয়ে প্রমাণ করেছি, ক্ষমতার অহংকার করবে যারা, ফেরাউনের মতো পরিবর্তন বহন করবে তারা। ঠিক কিনা? এই অহংকার আজও অনেকের মধ্যে আছে না নাই? যার একটু ক্ষমতা আছে, যার একটু পাওয়ার আছে, একটু মেম্বার, চেয়ারম্যান, একটু সভাপতি কোনো একটা জায়গায় যদি থাকে, মনে করে দুনিয়ার সবই আমার, আছে না নাই? কোরআনের মাহফিলগুলো নিয়েও তারা ষড়যন্ত্র করে, বিভিন্ন ভাবে নিজেদের কর্তৃত্ব খাটানোর জন্য, পাওয়ার খাটানোর জন্য, ক্ষমতা খাটানোর জন্য নিজেদের মস্তিষ্ককে ব্যবহার করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অহংকার করে, আসে না নাই? কিন্তু আল্লাহ বললেন না, অহংকার যারা করে আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ছাড় দেব না। ফেরাউনকে ছাড় দিই নাই, অহংকার করার জন্য নমরুদকে ছাড় দেয় নাই, অহংকার করার জন্য সাদ্দাতকে ছাড় দেয় নাই। অহংকার করেছিল, জ্ঞানের অহংকার, নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পণ্ডিত। অহংকার করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল তথা মূর্খের পণ্ডিত বানিয়ে দিয়েছি। বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, মনে রাখতে হবে, আজকেও যদি সমাজে কেউ অহংকার করে, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, শিক্ষার অহংকার, যোগ্যতার অহংকার, মাতব্বরের অহংকার, যে ধরনের অহংকার করুক না কেন, এই সব অহংকারীর পরিণতি ফেরাউন, নমরুদ, আবু জেহেল আর সাদ্দাদের মতোই হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের প্রিয় বান্দা যারা হতে চায়, আল্লাহর পছন্দের তালিকায় যারা জায়গা পেতে চায়, জান্নাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে ওয়েলকাম নিয়ে, কনগ্রাচুলেশন নিয়ে, ফুলের মালা নিয়ে, তবারক ধ্বনি নিয়ে যারা প্রবেশ করতে চায়, জায়গা জমি কিনে জান্নাতে যারা একটি বাড়ি গ্রহণ করতে চায়, এমন কথা, এক কথায় জান্নাতের টিকিট যারা কনফার্ম করতে চায়, ওই লোকগুলোর এক নম্বর কোয়ালিটি হবে, ওরা অহংকার করবে না, বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে। ঘোষণাকার এক নম্বর কথা গেল। দুই নম্বর আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দ্বিতীয় গুণাবলী কি হবে? নিজেরা হয়তো অহংকার করব না, একটু নম্র, বিনয়ী, ভদ্র, ভালো হয়ে চলাচল করব, কিন্তু সমাজে কিছু মানুষ আছে না নাই যারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাজায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, এক নম্বরে অহংকার করবে না, বিনয়ী হবে। আর দুই নম্বরে গুণাবলী কি হবে? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ যদি তোমাদের সাথে তর্ক জড়িয়ে দেয়, কেউ যদি তোমাদের সাথে গন্ডগোল লাগিয়ে দেয়, ঝগড়া যদি কেউ তৈরি করে, গন্ডগোলের পরিবেশ যদি তৈরি করে, ইমানদার যারা হবে, রহমানের খাঁটি বান্দা যারা হবে, ওদের দুই নম্বরের গুণাবলী হবে, ওরা ওই তর্কের সাথে তর্কে লিপ্ত হবে না, ঝগড়া করবে না, গন্ডগোল করবে না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগলে ওরা বলবে ক্বালু সালামা, তোমাদেরকে সালাম, তোমাদের সাথে আমাদের কোনো তর্ক, কোনো ঝগড়া নাই, কোনো তর্ক নাই, কোনো গন্ডগোল নাই। আমরা রহমানের খাঁটি বান্দা, অহংকার করব না, বিনয়ী থাকবো। পায়ে পাড়া দিয়ে যতই ঝগড়া করার চেষ্টা করো, আমরা তোমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হব না। ক্বালু সালামা, রহমানের বান্দারা বলবে তোমাদেরকে কি? সালাম, তোমাদের সাথে কোনো তর্ক হতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দাদের পরবর্তী গুণাবলী হচ্ছে, এরা তাদের মালিকের উদ্দেশ্যে সেজদাবনত অবস্থায় এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের রাতকে কাটিয়ে দিবে। ঘোষণাকার আল্লাহ বললেন, রহমানের বান্দা যারা হবে, জান্নাতের মধ্যে যারা জায়গা জমি কিনবে, বাড়ি করবে, জান্নাতের টিকিট যারা নিশ্চিত করবে, এরা কি করবে? এদের পরবর্তী গুণাবলী হচ্ছে, এরা রাতের একটা অংশ দাঁড়িয়ে এবং নামাজের মধ্যে কাটাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? রাতের বেলা নামাজে দাঁড়াতে হবে। মুজাহিদরা
দিনের বেলা লড়াই করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রচেষ্টা চালাবে। এরপরে যখন রাত হয়ে যাবে, রাতের বেলা বিশ্রাম করবে, ক্লান্ত শরীরটা জুড়িয়ে নিবে, ঘুম পাড়বে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন সারা রাত ঘুম পারলে হবে না, রহমানের বান্দারা রাতের কিছু অংশ দাঁড়িয়ে এবং নামাজের মধ্যে কাটিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটা সূরা আল বনী ইসরাঈলের মধ্যে ৭৯ নম্বর আয়াতে আবার বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন বান্দারে তোমরা তাহাজ্জুদ আদায় করো, এটা তোমাদের জন্য কল্যাণকর। কে বললেন? আল্লাহ বলেন তাহাজ্জুদ আদায় করুক, এটা তোমাদের জন্য কল্যাণকর। আমি আল্লাহ এই তাহাজ্জুদের মাধ্যমে, এই ইবাদতের মাধ্যমে অচিরেই তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো আপনার জীবনের যত ধরনের প্রয়োজন আছে, যত ইচ্ছা আছে, যত আকাঙ্ক্ষা আছে, যত চিন্তা, যত চেতনা, যত প্রয়োজনীয়তা আছে সব পূরণ করে দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলছেন তাহাজ্জুদ আদায় করো, এই তাহাজ্জুদ তোমাদের জন্য কল্যাণকর। এই তাহাজ্জুদের মাধ্যমেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব চাহিদা পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের দরকার আছে না নাই? রাতের বেলা দাঁড়ানোর দরকার আছে না নাই? রাতের নামাজের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে এরা কি করবে? রাতের বেলা কিছু অংশ দাঁড়িয়ে এবং নামাজের মধ্যে কাটিয়ে দিবে। আর আল্লাহ তাআলা আবার আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন এই রাতের নামাজ বলতে নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ তোমরা আদায় করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আর এই তাহাজ্জুদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সব চাহিদা পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরাতুল মুজাম্মিলের মধ্যে আবার বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে অবস্থাবৃত ব্যক্তি, বিশ্রামরত ব্যক্তি, কম্বল গায়ে দিয়ে থাকা ব্যক্তি, কি করো? উঠো, রাতের একটা অংশ জেগে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ আদায় করো। রাতের কিছু অংশ বিশ্রাম করার পরে আবার দাঁড়িয়ে যাও। কার ঘোষণা? তাহলে এই নামাজের দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গভীর রজনীতে উঠলেন। ফজরের পূর্বে ওঠার পরে চিন্তা করে দেখলেন আবার সাহাবীরা এই রাত্রিবেলা জাগে কিনা, কেউ নামাজের মধ্যে দাঁড়ায় কিনা, কেউ তাহাজ্জুদ আদায় করে কি করে না, এটা দেখার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে উঠলেন, নিজে তাহাজ্জুদ আদায় করলেন। এরপরে রাস্তার মধ্যে দিয়ে হাঁটা শুরু করে দিলেন। এক এক করে কয়েকজন সাহাবীর বাড়ির দিকে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে গেলেন, বাড়ির দরজার কাছাকাছি, জানালার কাছাকাছি যাওয়ার পরে দেখলেন আবু বকর গহীন রজনী থেকে ঘুম থেকে উঠেছে, জাগ্রত হয়েছে, পবিত্রতা অর্জন করে আল্লাহর সামনে যায় নামাজে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করছে। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বনবী খেয়াল করে দেখলেন আবু বকর অত্যন্ত নরম কণ্ঠে আস্তে আস্তে নিজে কোরআনের তেলাওয়াত করছেন, নামাজ আদায় করছেন, যাতে করে পার্শ্ববর্তী লোকজনের কোনো সমস্যা না হয়। বিশ্বনবী আবু বকরের নামাজের দৃশ্য দেখলেন, কোরআনের তেলাওয়াতের দৃশ্য দেখলেন, নিজে মনের মধ্যে তৃপ্তি গ্রহণ করলেন। এরপরে সেখান থেকে হেঁটে হেঁটে আবার বিশ্বনবী রওনা করলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির দিকে যখন যেতে লাগলেন, বাড়িতে পৌঁছার পূর্বেই একটু আগেই খেয়াল করে দেখলেন হযরতে ওমরের বাড়ির কাছ থেকে কোরআনের তেলাওয়াত উচ্চ আওয়াজে শোনা যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী কাছাকাছি চলে গেলেন, যাওয়ার পরে খেয়াল করে দেখলেন গহীন রজনীতে হযরত ওমর ফারুক নিজেও জাগ্রত হয়েছেন, পবিত্রতা অর্জন করে যায় নামাজে দাঁড়িয়েছেন, নামাজ আদায় করছেন। আর ওই নামাজের মধ্যে উচ্চ কণ্ঠে কোরআনের তেলাওয়াত করছেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী দুইটা দৃশ্য দেখলেন। আবু বকরের বাড়িতে গিয়ে দেখলেন আবু বকর আস্তে আস্তে তেলাওয়াত করছে, আর ওমরের বাড়িতে গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে তেলাওয়াত করছে। দুইটা দৃশ্য দেখার পরে বিশ্বনবী ঘুরে গিয়ে মসজিদের মধ্যে গেলেন, ফজরের সালাত আদায় করলেন। সালাত আদায়ের পরে পেছন দিকে ঘুরে বসে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ওমর সহ তোমরা যারা মুরব্বী সাহাবী যারা আছে, মৌলিক সাহাবী যারা আছে, সবাই একটু বসো, আমরা কিছু কথা বলবো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর
আমি যখন তোমার বাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে আসলাম, আমি খেয়াল করে দেখলাম শেষ রজনীতে জাগ্রত হয়েছো। এরপরে তুমি নামাজে দাঁড়িয়ে আস্তে ধীরে কোরআনের তিলাওয়াত করে তুমি নামাজ আদায় করেছো। আবু বকর, তোমার কাছে জানতে চাই, এত আস্তে এত ধীরে কেন তুমি কোরআনের তিলাওয়াত করেছো? এরপর ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর, আমি যখন তোমার বাড়ির সামনে দিয়ে আসলাম, আমি খেয়াল করে দেখলাম ওমর, তুমি কোরআনের তিলাওয়াতটা নামাজের মধ্যে দাঁড়িয়ে এমন উচ্চ আওয়াজে করছো, তোমার বাড়িতে পৌঁছার আগে একটু দূরে থেকে আমি শুনতে পেলাম, আশেপাশের লোকজন শুনতে পাচ্ছে। ওমর, আমি তোমার কাছে থেকে জানতে চাই, এত উচ্চ আওয়াজে তুমি কেন কোরআনের তেলাওয়াত করেছো? বলেন তো, জানার দরকার আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করে দেখলাম শেষ রজনীতে আমার জাগ্রত হওয়া দরকার, আল্লাহর সামনে নামাজে দণ্ডায়মান হওয়া দরকার, কোরআনের তেলাওয়াত করা দরকার। কিন্তু আমি চিন্তা করে দেখেছি আমার প্রতিবেশী যারা আছে, অন্যান্য মানুষজন যারা আছে, ওরা যারা এই রাত্রিতে জাগ্রত হবে না, ওদের ঘুমের যাতে কোনো ক্ষতি না হয়, ওরা যাতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, যার কারণে আমি আবু বকর উঠেছি, নিজের ইবাদত আদায় করেছি এবং আস্তে কোরআন তেলাওয়াত করেছি, যাতে কারোর জন্য কোনো কষ্ট না হয়। তার কারণ আস্তে তিলাওয়াত করলেও আমার আল্লাহ শোনে কি শোনে না? হযরত আবু বকর যখন উত্তর দিলেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাগ্রত হয়েছি, পবিত্রতা অর্জন করেছি, যাই নামাজে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে কোরআনের তেলাওয়াত শুরু করেছি, নামাজ আদায় করেছি। আমার চিন্তা হচ্ছে আমি যেমন জাগ্রত হলাম, আমার যেমন নামাজ আদায় করা দরকার, রাতের বেলা দণ্ডায়মান হওয়া দরকার, কোরআনের তেলাওয়াত করা দরকার। আমার চিন্তা হলো আমি উঠেছি, আমি কোরআনের তেলাওয়াত এমন জোরে জোরে উচ্চ আওয়াজে করব, আমার তেলাওয়াত শুনে আরো যাতে ৫-৭-১০ জন আশেপাশের মানুষেরা তারাও যাতে জাগ্রত হয়, পবিত্র হয়ে ওরাও যাতে নামাজে আর কোরআনের তেলাওয়াতে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো আমি জানি আস্তে বললেও আল্লাহ শোনে আর জোরে বললেও আল্লাহ শোনে। আমি জোরে বলার পদ্ধতি বাছাই করেছি এই জন্য, যাতে আমার কারণে, আমার উচ্চ আওয়াজের তিলাওয়াতের কারণে, আমার জোরে জোরে তিলাওয়াত করার কারণে অন্য আরো অনেকজন জাগ্রত হয়ে তারাও যাতে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তিলাওয়াত করে। বলেন আল্লাহু আকবার। উদ্দেশ্য ভালো না খারাপ? দুইজন দুইভাবে আমল করেছেন, কিন্তু উদ্দেশ্য দুটাই হচ্ছে জাতির কল্যাণে নিয়োজিত হওয়া। এই লোকগুলো ছিল জাতির নেতা, এরা যখন নেতৃত্ব দিয়েছে জাতির কল্যাণ হয়েছে। আর আজকে যারা নেতৃত্ব দেয় জাতির কল্যাণে না কাজ করে, নিজেরা শুধুমাত্র নিজেদের কল্যাণে কাজ করে। বলেন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দারে, والذين يبيتون لربهم سجدا وقياما, বান্দারে, রহমানের খাঁটি বান্দা যদি হতে চাও, ওয়েলকাম নিয়ে, ফুলের মালা নিয়ে, কংগ্রাচুলেশন নিয়ে, ফেরেশতাদের মাধ্যমে অভিবাদন নিয়ে জান্নাতের মধ্যে জায়গা জমি কিনে যদি ঘর তৈরি করতে চাও, স্থায়ীভাবে যদি বসবাস করতে চাও, তাহলে তোমাদের পরবর্তী বৈশিষ্ট্য হওয়া দরকার সারা রাত ঘুম পারলে হবে না, রাতের কিছু অংশ দাঁড়িয়ে নামাজ এবং কোরআনের তেলাওয়াত করার দরকার আছে না না? তাহলে কয়টা পয়েন্ট গেল বলেন তো? ১ নম্বরে আমরা বললাম অহংকার করবে না, বিনয়ী হবে। ২ নম্বরে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগলেও বলবে তোমাদের সাথে ঝগড়া নাই, তোমাদেরকে সালাম। ৩ নম্বরে বললাম কি, এরা কি করবে, রাতের একটা অংশ জাগিয়ে তাহাজ্জুদে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, কোরআনের তেলাওয়াত করবে। এর মাধ্যমে কি হবে? রহমানের প্রিয় বান্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পড়ে বললেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের প্রিয় বান্দা যারা হবে, খাঁটি বান্দা হয়ে জান্নাতের মধ্যে যারা প্রবেশ করতে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বান্দাদের পরবর্তী বৈশিষ্ট্য হবে এরা সব সময় আল্লাহর কাছে আল্লাহর আযাব আর গজবে ভরা ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবে। বলেন তো, জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? তার কারণ হলো আল্লাহ নিজেই বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ওই জাহান্নাম এমন একটি জায়গা, আবাসস্থল আর বসবাস করার জন্য সব চাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম কি ভালো জায়গা? ভালো জায়গা বসবাস করার জন্য, বিশ্রাম করার জন্য, আশ্রয় গ্রহণ করার জন্য সব চাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। জায়গার নাম কি? সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জাহান্নাম হচ্ছে একটি ফাঁদ, একটি ষড়যন্ত্র, একটি গভীর গভীর জায়গা, নলকূপের মতো জায়গা, যেখানে পড়লে ওঠার আর সুযোগ
এখানে যাবে হচ্ছে বিদ্রোহী যারা, আল্লাহর সাথে যারা বিদ্রোহ করবে, আল্লাহর আইন যারা মানবে না, আল্লাহর কোরআনকে যারা প্রত্যাখ্যান করবে, আল্লাহর নবীকে যারা অস্বীকার করবে, ইকামতে দিনকে যারা অস্বীকার করবে, জমিন যার, আইন চলবে শুধুমাত্র তার, এই কথার সাথে যারা থাকবে না, এদের ঠিকানা হবে কোথায়? বিদ্রোহী। আল্লাহর আইন যারা মানলো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহর দেওয়া আইন দিয়ে যারা বিচার করবে না, সমাজ চালাবে না, পরিবার চালাবে না, রাষ্ট্র চালাবে না, জীবন চালাবে না, আল্লাহর ঘোষণা হলো ওই লোকগুলাই হচ্ছে সবচাইতে বড় কাফির। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে যারা সবকিছু চালাবে না, কোরআন দিয়ে চলুক এটা যারা চাইবে না, ওরাই হচ্ছে সবচাইতে বড় জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পার্লামেন্ট সব যারা চালাবে না, চলতে যারা দিবে না, বরং প্রতিবন্ধকতা যারা তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই হচ্ছে সবচাইতে বড় ফাসিক। কার ঘোষণা? এই জন্য আল্লাহ বললেন এই জাহান্নাম হচ্ছে একটি ভয়ঙ্কর ফাঁদ, যেখানে থাকবে আল্লাহর সাথে বিদ্রোহ করবে যারা। এখন আল্লাহ বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধুমাত্র তার। আপনি আল্লাহর আইন বাদ দিয়ে কখনো বাবার আইন দিয়ে দেশ চালাবেন, কখনো স্বামীর আইন দিয়ে চালাবেন, কখনো চাচার আইন দিয়ে চালাবেন, মানব রচিত মতবাদ যেগুলো তৈরি করা হয়েছে এই সব আইন দিয়ে চালাবেন। বলুন তো তাহলে আল্লাহর সাথে সম্পর্ক থাকলো না বিদ্রোহ হলো? বিদ্রোহ হলো না? আর আল্লাহ বলেন এই বিদ্রোহীদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোথায়? আল্লাহর সাথে যারা বিদ্রোহ করবে এদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ বললেন এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এই কোরআন দিয়ে বঙ্গভবন চলবে, কোরআন দিয়ে রাষ্ট্রীয় ভবন চলবে, কোরআন দিয়ে ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, সব জায়গায় চলবে। কি দিয়ে? এখন কি কোরআন দিয়ে চলে? চলে। তাহলে আমরা কি তাহলে আল্লাহর পক্ষে আছি না বিরুদ্ধে চলে গেছি? আমরা আল্লাহর পক্ষে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা রুলস দিয়েছেন, সামনে নির্বাচন আসতেছে, আমাদেরকে কাউকে না কাউকে ভোট দিতেই হবে। দেওয়া লাগবে না? লাগবে না। কিন্তু কোরআনে ভোট কাকে দিব ফর্মুলা আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন নেতৃত্বে যারা থাকবে, কর্তৃত্বে যারা থাকবে, ক্ষমতায় যারা থাকবে, পাওয়ারে যারা থাকবে, মেম্বার যারা হবে, চেয়ারম্যান যারা হবে, এমপি মন্ত্রী যারা হবে, প্রেসিডেন্ট আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী যারা হবে, এমনকি পরিবারের প্রধান, সমাজের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা অফিস, আদালত, যে যেই জায়গায় প্রধান থাকবে ওই নেতৃত্ব থাকলে তার দায়িত্ব হবে 4টা। জোরে বলেন কয়টা? 4টা দায়িত্ব পালন করতে হবে। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ কোরআন দিয়ে বর্ণনা করে দিচ্ছেন নেতা যদি কেউ হয় তার 4টা কোয়ালিটি থাকবে, 4টা বৈশিষ্ট্য থাকবে, 4টা কর্মসূচি থাকবে। তার মানে 4টা বৈশিষ্ট্য, 4টা কোয়ালিটি, 4টা কর্মসূচি যদি না থাকে ওই লোকদেরকে নেতা বানানো যাবে না, ওই দলের নেতৃত্ব মানা যাবে না, ওই দলের সাথে ভোটে থাকা যাবে? যাবে? আল্লাহ তাআলা সূরাতুল হজ 41 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন নেতা যারা নির্বাচিত হবে, নেতৃত্বে যারা আসবে, নেতৃত্বে তাদেরকে পাঠাবো, এই লোকগুলোর কর্মসূচি থাকতে হবে 4টা। ওরা জাতির সামনে দাঁড়িয়ে বলবে আমাদের 1 নম্বর কর্মসূচি হচ্ছে আমরা ক্ষমতায় গেলে নামাজের আইন চালু করব, 2 নম্বর কর্মসূচি হলো যাকাতের বিধান চালু করব, 3 নম্বর কর্মসূচি হলো মানুষকে সৎ কাজের আদেশ দেব, 4 নম্বর কর্মসূচি মানুষকে অসৎ কাজে বাধা প্রদান করব। জোরে বলেন কর্মসূচি কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কর্মসূচি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন, প্রবর্তন করে দিলেন। 4টা কর্মসূচি যাদের মধ্যে থাকবে তাদেরকে ভোট দিতে হবে, তাদেরকে ক্ষমতায় দিতে হবে, তাদের মার্কার সাথে থাকতে হবে, তাদের দলের সাথে থাকতে হবে। 4 কর্মসূচি যাদের সাথে থাকবে না তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। নেতা যদি নির্বাচিত হয়, নেতৃত্বে যদি থাকে, কর্তৃত্বে যদি থাকে, ক্ষমতায় যদি থাকে, পাওয়ার যদি থাকে, যে যেই জায়গায় তাদের উপরে কর্তৃত্ব থাকবে ওই জায়গায় ওই লোকগুলোকে এই 4টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ঘোষণা কার? কয়টা? 1 নম্বরে মনে রাখবেন
নামাজ কায়েম করতে হবে, যাকাতের বিধান চালু করতে হবে, এরপরে 3 নম্বরে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আল্লাহর কোরআন সূরাতুল হজ 41 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিলেন 4 কর্মসূচি তাদের মধ্যে থাকবে, তাদের সাথে নেতৃত্ব থাকবে, নেতা তাদেরকে বানাতে হবে, ক্ষমতায় তাদেরকে দিতে হবে, ভোট তাদেরকে দিতে হবে, তাদের মার্কা আর তাদের দলের সাথেই থাকতে হবে। আর যাদের কাছে এই 4টা থাকবে না, আমরাও তাদের সাথে থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই কথা কারুর পক্ষে বিপক্ষে চলে যেতে পারে, কিন্তু আমরা কি কারুর পক্ষে বিপক্ষের জন্য বললাম? আমরা কাকে খুশি করার জন্য বললাম? আল্লাহর কোরআনের আইন যেই নেতা দাঁড়িয়ে বলবে আমার নির্বাচনী ইশতেহার, আমার দলের ইশতেহার, আমার মার্কার ইশতেহার, আমি যদি ক্ষমতায় যাই, নির্বাচিত যদি হই, নেতা যদি হই, আল্লাহর দেওয়া এই 4 কর্মসূচি বাস্তবায়ন করব। ক্ষমতায় যাব, পার্লামেন্টে দাঁড়িয়ে বলবো নামাজ কায়েম করতে হবে, যাকাতের বিধান চালু করতে হবে, সৎ কাজে আদেশ চলবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। যারা ঘোষণা দিবে তাদের পক্ষে, তাদের সাথে, তাদেরকে ভোট দিয়ে, তাদের মার্কায় গিয়ে, তাদের দলে গিয়ে আমরাও তাদেরকে সহযোগিতা করব, ঠিক কিনা? আর যারা পারবে না, এর বিপক্ষে যারা চলে যাবে, তারা কিসের বিপক্ষে গেল? আমরা কোরআনের বিপক্ষে যেতে পারবো? পারবো না ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সময় আছে মাত্র 28 দিন। কয় দিন? মনে থাকবে কিনা? ওই অন্ধকার ঘরে 28 দিন পরে যেদিন যাবেন, যাওয়ার পরে বোঝা যাবে এই 4 কর্মসূচির পক্ষে দিলেন না বিপক্ষে দিলেন, সেই দিন প্রমাণ হবে না হবে না? আসেন, ওই কথা আমাদের নয়, এখন আমরা আবার আলোচনায় যাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের প্রিয় বান্দা যারা হবে, খাঁটি বান্দা যারা হবে, ফেরেশতাদের মাধ্যমে ওয়েলকাম নিয়ে, ফুলের মালা পরিধান করে, কনগ্রাচুলেশন নিয়ে, অভিবাদন নিয়ে, তাবারক ধ্বনি নিয়ে জান্নাতের মধ্যে যারা প্রবেশ করতে চাইবে, ওই জান্নাতের মধ্যে যারা একটা ঘর তৈরি করতে চাইবে, একটা বিল্ডিং তৈরি করতে চাইবে, একটা অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাইবে, নিশ্চিতভাবে জান্নাতের টিকিট যারা নিশ্চিত করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের বৈশিষ্ট্য হবে ওরা কখনো অহংকার করবে না, বিনয়ী হবে, নম্র হবে, ওরা কারোর সাথে ঝগড়াঝাটি করবে না, ঝগড়া লাগলে বরং বলে ফেলবে তোমাদেরকে সালাম। এরপরে তারা কি করবে? রাতের একটা অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ এবং কোরআনে তেলাওয়াতে কাটিয়ে নিবে, বলেন ঠিক কিনা? এরপরে তারা কি করবে? আল্লাহ তৈরি করা ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। ওই জাহান্নাম থেকে আমাদের বাঁচার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল জাহান্নামে যাবেন, এইটা নিয়ে কি কোনো মন্তব্য কেউ করতে পারবে? আল্লাহ রসুলের কথা বলছি, আল্লাহ রসুল জাহান্নামে যাবেন, এইটা নিয়ে কেউ মন্তব্য করতে পারবে? কিন্তু আল্লাহ রসুল নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত দোয়া করেছেন না করেন নাই? আমাদের দোয়া করার তারা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহর খাঁটি বান্দা হয়ে, প্রিয় বান্দা হয়ে, রহমানের বান্দা হয়ে যারা জান্নাতে প্রবেশ করতে চায়, এই লোকটার কাজ হচ্ছে নিয়মিত জাহান্নাম থেকে বাঁচার জন্য কার কাছে দোয়া করতে হবে? আল্লাহ তাআলা এই কথাই বললেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের প্রিয় বান্দা হতে গেলে ওদের বৈশিষ্ট্য হবে ওরা প্রতিনিয়ত জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে বারবার তারা দোয়া করবে। তার কারণ হলো ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই জাহান্নাম হচ্ছে আশ্রয়স্থল এবং আবাসস্থল হিসাবে সবচাইতে নিকৃষ্ট জায়গা। কার ঘোষণা? এই জাহান্নাম হচ্ছে সবচাইতে নিকৃষ্ট জায়গা। এখানকার খাবারগুলো হবে পুষ, দুর্গন্ধযুক্ত, নর্দমার ময়লা, আবর্জনা, এই ধরনের রক্ত, পুষ, এগুলো হচ্ছে এখানকার খাবার। প্রতিনিয়ত অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে, আযাব আর গজব দেওয়া হবে। সবচাইতে কম শাস্তি যাকে দেওয়া হবে জাহান্নামে, ওই লোকটার পায়ে, তার নাম হবে আবু তালিব, তার পায়ে এক ধরনের জুতা বা স্যান্ডেল পরানো হবে, যেই স্যান্ডেলের উত্তপ্ততার কারণে গায়ের মাংস আর হাড় হাড্ডিগুলো ভেদ করে খসে খসে পড়ে মাথার মগজটা টকবক টকবক করে গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। ওই জাহান্নামে গেলে আমরা কি বাঁচতে পারবো? এটার থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে প্রতিনিয়ত, এই জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ বললেন, যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবে আমার কাছে, আমি আল্লাহ বুঝবো ওরা আমার প্রিয় হওয়ার জন্য, রহমানের বান্দা হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তারা প্রচেষ্টায় আছে। এরপরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا
ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন রহমানের বান্দাদের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে এরা এমন ভাবে দান করবে, নিজেদের যখন সম্পদ থাকবে তখন তারা দান করবে, কার্পণ্য করবে না। আবার যখন সম্পদটা কম থাকবে, সামর্থ্য যখন কম হবে, নিজেকে নিঃস্ব করে উজাড় করে সব দিয়ে দিবে না, যাতে নিজেই আবার চলতে বিপদে পড়ে। এই ধরনের লোক আছে না নাই? আছে না নাই? আল্লাহর কথা হচ্ছে দান এমন ভাবে করতে হবে, সামর্থ্য যেমন আছে সেইভাবে দান করতে হবে, ভারসাম্য ধরে রাখতে হবে। অসামর্থ্য অর্থ যখন আছে তখন আমি দান করব, আবার সামর্থ্য যখন কম তখন আমি কম দান করব। দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে। এমন কিছু লোক আছে যার সামর্থ্য আছে, টাকা আছে, সম্পদ আছে, কিন্তু কার্পণ্যতা করে, কৃপণতা করে এমন ভাবে কলিজার মধ্যে টাকা সম্পদ ধরে রাখে, জীবনেও দান করে না। আছে না নাই? আবার কিছু লোক এরকম আছে, এই তো এক সপ্তাহ আগেই কাহালু উপজেলার মধ্যে একটা মাহফিলের মধ্যে যখন আলোচনার শেষ পর্যায়ে মাহফিল এবং মসজিদের জন্য কালেকশন করতেছি, একজন লোক, আমার মনে হচ্ছিল যে হয়তো বা একটু বোধ শক্তি ও লোকটার কমও হতে পারে, আবেগ এমন জায়গায় ঠেলে গিয়েছে, মানি ব্যাগ বের করে নিয়ে এসে টেবিলের উপর দিয়ে বলতেছে, হুজুর সব নিয়ে এলেন। আমরা কমপক্ষে 8-10 বার বুঝাইছি, আপনি যা দিবেন সেটা বের করে দিয়ে বাকিটা নেন। হয় নাই। আর পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে 100-200 টাকা বের করে নিয়ে বাকিটা তাকে দিয়ে দিই। না, হবে না। মানি ব্যাগের 4-5টা জায়গাতে কার্ড টাকা সব ভাঁজ করে রাখছে, শেষ পর্যন্ত একটা একটা সব বের করে মঞ্চের উপর রেখে চলে গেল। পরে আমি কমিটির লোকজনদেরকে বললাম এই জিনিসগুলো সব একটু নিরাপদে রাখেন, হ্যাঁ, ওখান থেকে একটা অংশ নিয়ে বাকিটা যাতে পরবর্তীতে আবার তাকে দিয়ে যাওয়া যায়। তো এইভাবেও দান করা যাবে? যাবে? সব দিয়ে নিজে নিঃস্ব হব, এইটাও হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন সাহাবীরাও সামনে আছে, একজন আগন্তুক লোক এসে তার কাছে সহযোগিতা চাইলেন, জামা চাইলেন, পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামাটা পরেছিলেন ওই মুহূর্তে ওই জামা বাদে অন্য কোনো জামা বা পোশাক তার কাছে আর রেডি ছিল না। কিন্তু চাওয়ার পরে আল্লাহ রাসূল চিন্তা করেছেন আমার কাছে চাইলো, না দিলে কেমন লাগে, নিজের ওই জামাটাই খুলে ওই লোকটাকে দান করে দিয়েছেন। এই দান করে দেওয়ার পরে যখন বিবস্ত্র হয়েছেন, একটু অন্য চাদর বা রুমাল যতটুকু যা ছিল সেইটা দিয়ে পেঁচিয়ে নিজে ভেতরে গিয়ে অবস্থান করতেছে। এর পরবর্তী সময়ে অন্যান্য সাহাবীরা এসে আল্লাহ রাসূলকে ডাকেন, কিন্তু জামা ভালো না থাকার কারণে আল্লাহ রাসূল খুব সহজে স্বাভাবিকভাবে আর সামনে আসতেও পারছেন না। আল্লাহ তাআলা এই আয়াতটা অবতীর্ণ করলেন, দান করার সময় এমন ভাবে দান করতে হবে, নিজের সামর্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। সামর্থ্য যতটুকু আছে তার আলোকে ভারসাম্যপূর্ণভাবে দান করব। আবার যখন সামর্থ্য আছে কৃপণতা করব, দান করব না, এইটাও করা যাবে। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? রব্বুল আলামিনের ঘোষণা হলো রহমানের খাঁটি বান্দা যারা হবে, জান্নাতের মধ্যে যারা যাইবে, জাহান্নাম থেকে যারা বাঁচতে চাইবে, ওদের পরবর্তী গুণাবলী হলো ওরা যখন দান করবে সামর্থ্যের আলোকে, নিজের সামর্থ্যের আলোকে ভারসাম্যপূর্ণভাবে দান করবে, কৃপণতাও করবে না, নিজেকে নিঃস্ব করে সব কিছু দান করে দিবে না। ঘোষণা কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ তাআলা বললেন والذين لا يدعون مع الله, আমি আল্লাহ ছাড়া রহমানের বান্দারা আর অন্য কারোর ইবাদত করতে পারবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে আর তারা ডাকতে পারবে না। জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় চলতে ফিরতে উঠতে বসতে একজনকেই ডাকতে হবে, তার নাম কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, অন্য কারোর দাসত্ব করা যাবে না, অন্য কারোর গোলামি করা যাবে না। রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ ছাড়া আমার এই রহমানের বান্দারা আর অন্য কাউকে ডাকতে পারবে না, গোলামি করতে পারবে না। কার ঘোষণা? এজন্য আল্লাহ বললেন জীবনের সব ক্ষেত্রে উঠতে বসতে চলতে সর্বদা সব অবস্থায় রহমানের বান্দা যারা পরিচয় দিতে চাইবে, জান্নাতের মধ্যে যারা জায়গা কিনতে চাইবে, ফেরেশতাদের মাধ্যমে ওয়েলকাম নিয়ে কনগ্রাচুলেশন পরিহিত করে মালা পরিধান করে জান্নাতের মধ্যে নিশ্চিতভাবে যারা একটি ঘর তৈরি করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দারা আমি আল্লাহ ছাড়া আর কাউকে তারা ডাকতে পারবে? পারবে? আল্লাহ ছাড়া কাউকে ডাকাডাকি করার সুযোগ, সাহায্য লাগবে যখন ডাকবো আমরা কাকে? বিপদে পড়লে ডাকবো কাকে? বালা মুসিবত দুঃখ দুর্দশা অসুস্থতা যাই আসুক না কেন আমরা ডাকবো কাকে?
আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। এরপর আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ ছাড়া কাউকে তারা ডাকবে না। আর কি করবে? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী ইল্লা হারামাল্লাহ, আমি আল্লাহ যে প্রাণগুলোকে হত্যা করা নিষেধ করেছি, এই প্রাণগুলোকে তারা কেউ হত্যা করতে পারবে? আল্লাহর পক্ষ থেকে হত্যা করতে নিষেধ করা আছে না নাই? আপনি মানুষকে হত্যা করতে পারবেন? হত্যা করতে পারবেন? আল্লাহ বললেন, আমি আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছি, এই লোকগুলোকে, এই প্রাণগুলোকে এরা আর হত্যা করতে পারবে? এরা যদি রহমানের বান্দা হতে চায়, প্রিয় বান্দা যদি হতে চায়, খাঁটি বান্দা যদি হতে চায়, জান্নাতের মধ্যে জায়গা জমি কিনে ঘর তৈরি করে নিশ্চিত জান্নাতের টিকিট যদি বুকিং করতে চায়, তাহলে আমি আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছি, এরা আর কাউকে হত্যা করতে পারবে? এখন আল্লাহ বলে হত্যা করা যাবে না, আর আমরা প্রতিদিন হত্যার রাজনীতিতেই মেতে উঠি। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে হত্যার রাজনীতি আছে না নাই? আছে না নাই? যাকে তাকে যেখানে সেখানে হত্যা করে, আলেমদেরকে তারা হত্যা করে, রিমান্ডে নিয়ে হত্যা করে, আয়না করে নির্যাতন করে হত্যা করে, ফাঁসির কাষ্ঠেও হত্যার নির্যাতন আছে না নাই? রাস্তার মধ্যে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, লগি বৈঠা দিয়ে ঢাকার রাজপথে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে। এমনকি হত্যা করার পরে ওই মানুষের উপরে দাঁড়িয়ে তারা আবার নৃত্য প্রদর্শন করেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলে, আমার বান্দা যদি হতে চাও, জান্নাতে যদি জায়গা তৈরি করতে চাও, তাহলে আমি যাদেরকে হত্যা করতে নিষেধ করেছি তাদেরকে কোনোভাবে হত্যা করা যাবে না। আর এরা হত্যা, মানুষকে পিটিয়ে লগি বৈঠা দিয়ে হত্যা করে, আবার হত্যার উপরে নৃত্য করে। ঠিক কিনা? জান্নাতে যাইবেন আবার মানুষকে হত্যা করবেন, দুটা কি একসাথে হতে পারে? আল্লাহর এই জন্য ঘোষণা, রহমানের প্রিয় বান্দা হয়ে, খাঁটি বান্দা হয়ে তুমি যদি জান্নাতে প্রবেশ করতে চাও, জান্নাতের মধ্যে যদি একটু জায়গা কিনতে চাও, ঘর যদি তৈরি করতে চাও, অ্যাপার্টমেন্ট যদি বুকিং করতে চাও, নিশ্চিত দুনিয়ায় যদি জান্নাতের টিকিট বুকিং দিতে চাও, তাহলে তুমি আমি আল্লাহর নিষেধ করা কোনো প্রাণকে হত্যা করতে পারবে? আর আজকে আমরা কি করি? সামান্য একটু তর্ক বিতর্ক লেগে গেছে, টাকার ভাগ নিয়ে একটু সমস্যা, চাঁদা নিয়ে একটু ঝামেলা, পাথর দিয়ে নিজেরা নিজেদের ভাইদেরকে পিটিয়ে হত্যা করতেছি। আছে না নাই? দলীয় অন্তর্দ্বন্দ্ব, দলীয় কোন্দল করে আমরা হত্যা করে ফেলতেছি, ভাই ভাই গন্ডগোল লাগে হত্যা করে ফেলতেছি, পিতা পুত্র গন্ডগোল লাগে হত্যা করে ফেলতেছি, বুনের জমির হক আদায় করতেছি না, গন্ডগোল লাগে হত্যা করে ফেলতেছি, চাচা ভাতিজা প্রতিবেশীর হক আদায় করতেছি না, গন্ডগোল লাগে হত্যা করে ফেলতেছি। আছে না নাই? আল্লাহ বললেন, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, রহমানের বান্দা যদি হতে চাও, জান্নাতের মধ্যে যদি প্রবেশ করে জায়গা জমি নিয়ে স্থায়ীভাবে থাকতে চাও, তাহলে আমি আল্লাহর নিষিদ্ধ করা প্রাণকে তোমরা হত্যা করবে। অথচ এই বাংলাদেশে এমন ভাবে হত্যা করা হয়েছে, এমন ভাবে হত্যার রাজনীতি করা হয়েছে, অসংখ্য মানুষের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আছে না নাই? যদি আমরা হত্যা করি কোনো প্রাণকে, জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? জান্নাতের টিকিট কি তখন পাওয়া যাবে? আমরা সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াজনুন, আর জিনা ব্যভিচার করতে পারবে না। যদি তোমরা আমি রহমানের বান্দা হয়ে, প্রিয় পাত্র হয়ে জান্নাতের মধ্যে যদি তোমরা প্রবেশ করতে চাও, আমি আল্লাহর জন্য যদি তোমরা কি করতে চাও, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যদি তোমরা জান্নাতে আসতে চাও, ফেরেশতাদের মাধ্যমে ওয়েলকাম যদি তোমরা নিতে চাও, কংগ্রাচুলেশন যদি তোমরা নিতে চাও, তাহলে তোমাদের কাজ হলো তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারবে না। জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সুযোগ আছে? সভাপতি নারে তাকবীর, মাহফিলের সভাপতির আগমন। আলহামদুলিল্লাহ, সভাপতি এসেছেন, উনি বসবেন। জি বসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াজনুন, আর তোমাদের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে তোমরা কি করতে পারবে না? জিনা ব্যভিচার করতে পারবে না। বলেন তো, এখন সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? কম না বেশি? কথা বলেন না। আপনার এলাকায় মনে একটু কমই আছে নাকি? হ্যাঁ, অশ্লীলতা, জিনা ব্যভিচারে এই সমাজটা ভরে গিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কুলাঙ্গার ছাত্রর জন্ম হয়েছে যারা জিনা ব্যভিচার করে নিজেরা কেক কর্তন করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে। এই বাংলাদেশের ভার্সিটিগুলোতে এই নজির আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজনুন, না,
তোমরা জেনা ব্যভিচার করতে পারবে? জেনা ব্যভিচার যদি করো তাহলে আমার জান্নাতের আশা তোমরা ছেড়ে দাও। কার ঘোষণা? আমার প্রিয় বান্দা যদি হতে চাও, রহমানের প্রিয় বান্দা, পছন্দের তালিকায় যদি জায়গা নিতে চাও, জান্নাতের মধ্যে জায়গা জমি যদি তৈরি করতে চাও, অ্যাপার্টমেন্ট যদি বুকিং করতে চাও, নিশ্চিতভাবে জান্নাতের টিকিট যদি তোমরা নিতে চাও, তাহলে ওয়ালা ইয়াজনুন, তোমরা জেনা ব্যভিচার করতে পারবে? পারবে? এই জন্য এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াজনুন, তোমরা জেনা ব্যভিচার করবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর মনে রাখো যদি তোমরা এই গুনাহগুলো আমি এতবার বলার পরে করেই ফেলো, আমার নিষেধাজ্ঞার পরে, আমার কোরআনের বর্ণনার পরে, নবী রাসূলদের আহ্বানের পরে, আলেমদের সতর্ক করার পরেও, বারবার এত ওয়াজ নসিহত আর তাফসীর মাহফিলের পরেও যদি তোমরা এই গুনাহগুলি করে ফেলো, তবে আবার শাস্তির কথা কিন্তু তোমরা ভুলে যাও না। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, রহমানের বান্দা যারা হবে, খাঁটি বান্দা যারা হবে, মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে যাচাই করে তার জান্নাতের মধ্যে জায়গা দিবেন, ঘর দিবেন, বাড়ি দিবেন, বিল্ডিং দিবেন, উপহার দিবেন, জান্নাতে যাওয়ার জন্য একটা টিকিট যাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এই লোকগুলোর বৈশিষ্ট্য কি হতে পারে সরাসরি আমরা কোরআনের আয়াত বলে বলে সেই পয়েন্টগুলো শুধু বলছি, ঠিক না? আসেন এরপরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, এই রহমানের বান্দা যারা রহমানের প্রিয় হতে চায়, রহমানের প্রিয় বান্দা হয়ে, যাচাই বাছাই করা বান্দা হয়ে যারা ওই জান্নাতের মধ্যে জায়গা জমি গ্রহণ করতে চায়, জান্নাতে যারা একটি অ্যাপার্টমেন্ট তৈরি করতে চায়, জান্নাতের টিকিট যারা গ্রহণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমাদের পরবর্তী গুণাবলী হওয়া দরকার ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তোমরা কখনো মিথ্যা সাক্ষী দিতে পারবে না। ঘোষণা কার? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে, কিন্তু সমাজে মিথ্যা সাক্ষী আছে না নাই? দুই শ্রেণীর লোক যখন গন্ডগোল লাগে, হুদাই এক লোক এসে বলে আমি জানি ও এটা করেছে, বলে না? বলে না? ও আগেও নাই পরেও নাই, ও জানেও না কি নিয়ে গন্ডগোল, হুট করে এসে শয়তানের মতো মাঝখান থেকে ঢুকে বলে যে দেখলাম মারে এই লোকটারই দোষ, বলে না? বলে না? এই যে মিথ্যা সাক্ষী, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তোমরা মিথ্যা সাক্ষী দিতে পারবে? কার ঘোষণা? মিথ্যা সাক্ষী যদি কেউ দেয় তাহলে তার ঠিকানা হবে কোথায়? জান্নাতের আশা তার করার কোনো সুযোগ নাই, জান্নাতের টিকিট তার হাতে যাওয়ার কোনো সুযোগ নাই, জান্নাতের মধ্যে তার জায়গা জমি বাড়ি ঘর তৈরি হওয়ার কোনো সম্ভাবনা। ফেরেশতাদের পক্ষ থেকে মালা পাওয়া, কংগ্রাচুলেশন পাওয়া, ওয়েলকাম পাওয়া আর তোমারক ধ্বনি পাওয়ার কোনো সুযোগ তার জন্য। তাহলে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তোমরা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। কিন্তু আমি জানতে চাই আমার এই বাংলাদেশে মিথ্যা সাক্ষী আছে না? না। এই বাংলাদেশ তো সেই বাংলাদেশ যেই বাংলাদেশে 1972 সালে জন্মগ্রহণ করে 71 সালের মামলার সাক্ষী দেয়। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ যার বয়স 3.5 বছর, সেও আদালতে গিয়ে বলে আমি দেখেছি আল্লামা সাঈদী অসংখ্য নারী ধর্ষণ করেছে, মিথ্যা সাক্ষী আদালতে দিয়েছে না দেয় নাই? 3.5 বছর বয়সে সব তো বোঝা যায় নাকি? সব তো বোঝা যায়। আরেকজন সাক্ষী আদালতে গিয়ে বর্ণনা দিয়েছে 6 কিলোমিটার দূর থেকে দেখেছে আব্দুল কাদের মোল্লা অনেক মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছে, অত্যাচার করেছে। কত কিলোমিটার দূর থেকে দেখেছে? 6 কিলো দূর থেকে খালি চোখে দেখা যায়? 6 কিলো দূর থেকে খালি চোখে দেখা যায়? তাহলে সত্য না মিথ্যা? আল্লাহ বলেন তোমরা মিথ্যা সাক্ষী দিও না। আর এরা 6 কিলো দূর থেকে দেখা পায়, 3.5 বছরে সব বোঝে, জন্ম 71-এ, জন্ম 72-এ, আর 71-এর মামলার সাক্ষী দেয়। আছে না নাই? এই জিনিসগুলোই আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তোমরা কখনো মিথ্যা সাক্ষী দিও। মিথ্যা সাক্ষী যদি দাও তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর মিথ্যা সাক্ষী পরিহার করো, সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করো। আমি আল্লাহর ঘোষণা, আমি রহমানের বান্দা হিসেবে যাচাই করে বাছাই করে তোমাদেরকে জান্নাতের টিকিট উপহার দিয়ে জান্নাতের মধ্যে একটি অ্যাপার্টমেন্ট, জায়গা জমি বাড়িঘর তৈরি করার সুযোগ দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা সাক্ষী পরিহার করে সত্য সাক্ষী, সত্যের পক্ষে থাকার দরকার আছে না? না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا,
আর যারা জান্নাতি বান্দা যারা হতে চাইবে, রহমানের বান্দা যারা হতে চাইবে, পছন্দশীল বান্দার মধ্যে যারা জায়গা চাইবে, জান্নাতের মধ্যে যারা প্রবেশ করতে চাইবে, এদের পরবর্তী গুণাবলী হলো এরা যখন দেখবে কোনো জায়গায় খারাপ কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, মন্দ কাজ হচ্ছে, ওই জায়গায় গিয়ে এরা অপেক্ষা করবে না, নিজেরা ওই খারাপের সাথে সম্পৃক্ত হবে না, নিজেরা ওই খারাপের সাথে মিশে যাবে না, বরং দ্রুত সময়ের মধ্যে ওই জায়গা পরিত্যাগ করে তারা চলে যাবে। ঘোষণাকার। তাহলে রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য কি করতে হবে? যে জায়গায় অন্যায়, খারাপ, অশ্লীলতা, মন্দ, গরিহিত কাজ হচ্ছে, ওই কাজ দেখার পরে ওইখানে অবস্থান করে ওই খারাপ কাজের মজা নেওয়া যাবে, সাথে সাথে ওইটা পরিহার করে জায়গা ত্যাগ করে সেখান থেকে সরে চলে যেতে হবে। এইটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আর যারা রহমানের বান্দা হতে পারবে না, জাহান্নামী হবে, ওরা কি করবে? যেখানে দেখতেছে একটু গান বাজনা হচ্ছে, অশ্লীলতা, মন্দ কাজ হচ্ছে, হয়তো কিছুটা তুলনামূলক ভালো মানুষ, কিন্তু খারাপ কাজ দেখার পরে একটু আকর্ষণ টানে না খারাপ কাজ দেখার পরে, মন্দ কাজ দেখার পরে কি করলো? সেও সেখানে একটু তাকায় দেখলো, 5 মিনিট একটু দেখি না, আর 5 মিনিট একটু দেখি না, একটু পরে যাচ্ছি, কোনোদিন তো দেখি না, আজকে যখন একটু সুযোগ পড়ছে কিছু সময় অপেক্ষা করি না, আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন না, রহমানের প্রিয় বান্দা হতে গেলে জান্নাতের মধ্যে জায়গা তৈরি করতে হলে ফেরেশতাদের মাধ্যমে ওয়েলকাম কংগ্রাচুলেশন ফুলের মালা নিয়ে, জান্নাতের টিকিট নিয়ে যদি জান্নাতে জায়গা জমি তৈরি করতে চাও, তাহলে মন্দ কাজ দেখলে, অশ্লীল, খারাপ, বদকার কাজ দেখলে সেখানে অপেক্ষা করে মজা নেওয়া যাবে না, দ্রুত সময়ে ওই জায়গা পরিহার করে ওখান থেকে চলে যেতে হবে। ঘোষণাকার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দারা তারা কি করবে না? মন্দ, গর্হিত, খারাপ কাজ দেখলে সেখানে অবস্থান করবে না, বরং সেখান থেকে চলে যাবে। আর কি করবে? ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের বান্দারা কি করবে? যারা জান্নাতে প্রবেশ করার জন্য চাইবে, জাহান্নাম থেকে যারা বাঁচার জন্য চেষ্টা করবে, আল্লাহ বললেন ওদের পরবর্তী বৈশিষ্ট্য হলো, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তাদেরকে উপদেশ করা হয়, নির্দেশ দেওয়া হয়, এই নির্দেশ আর উপদেশ শোনার পরে ওরা বধিরের মতো আচরণ করবে না। তার মানে কি? আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসবে, যে উপদেশ আসবে, যে নসিহত আসবে, এইটা শোনার পরে আমরা শুনি নাই এই ভান ধরা যাবে। শুনলাম আর মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা বলেছেন শুনতে হবে আর সাথে সাথে মানতে হবে। কার ঘোষণা? আপনি যদি জান্নাতের আকাঙ্ক্ষা করতে চান, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, রহমানের প্রিয় খাঁটি বান্দা যদি হতে চান, টিকিট নিশ্চিত করে জান্নাতে প্রবেশ করে জায়গা জমি নিয়ে বিল্ডিং তৈরি করে যদি সেখানে চিরকাল যদি থাকতে চান, আল্লাহ বললেন কি করতে হবে? আল্লাহর নির্দেশনা, আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর পক্ষ থেকে উপদেশ শুনে চুপ করে থাকা যাবে, মেনে নিতে হবে, ওটা শ্রবণ করতে হবে, মেনে নিতে হবে, ওইটাকে কাজে পরিণত করতে হবে। কার ঘোষণা? তাহলে আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসবে, নির্দেশ আসবে, উপদেশ আসবে, এটা শোনার পরে আর কি চুপ থাকা যাবে? কিন্তু আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ একটু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন না দেন নাই? এই পূর্ণাঙ্গ নির্দেশনার নাম কি? নাম কি? সবাই বলেন কি নাম? এই কোরআন নামক যেই নির্দেশনা, যেই উপদেশ, যে মুজিজা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এইটা মেনে নিতে হবে, এইটার সব কথা মানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। তার মানে হলো আপনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, উপদেশ মেনে নিয়েছেন, ঠিক কিনা? আর যদি এটার জন্য কাজ না করেন, চুপ করে থাকেন, তাহলে আপনি অন্ধ, বধিরের আচরণ করলেন, শুনলেন না, দেখলেন না, আর মানলেন না। আপনার ঠিকানা জান্নাতে হবে না, ঠিকানা হবে কোথায়? ঠিকানা হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে যখনই কোনো উপদেশ করা হবে, নির্দেশ যখন চলে যাবে, ওয়াজ আর নসিহত যখন আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হবে, রহমানের বান্দা যারা হতে চাইবে, জান্নাতের মধ্যে যারা জায়গা জমি তৈরি করতে চাইবে, অ্যাপার্টমেন্ট তৈরি করে নির্ধারিতভাবে চিরকাল, চিরস্থায়ীভাবে যারা জান্নাতে প্রবেশ করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দাগুলো প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে আসা সব ধরনের উপদেশকে, নসিহতকে মেনে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতের মধ্যে যারা প্রবেশ করতে চাইবে, আমি আল্লাহর জন্য
রহমানের প্রিয় বান্দা যারা হতে চাইবে, এদের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে এরা শুধু নিজেরাই বাঁচতে চাইবে না, বরং নিজেদের স্ত্রী সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। দরকার আছে না নাই? আছে না নাই? নিজে শুধু একাই বাঁচবে না, নিজেরা নিজেদের সন্তান আর স্ত্রীদের জন্য প্রতিনিয়ত আল্লাহর দরবারে দোয়া করবে। কি বলবে? আল্লাহর দরবার তার বলবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআল লানা লিল মুত্তাকিনা ইমামা। নিজেদের সন্তানদের জন্য, নিজেদের স্ত্রীদের জন্য, স্ত্রীরা যাতে আল্লাহভীরু হয়, তাকওয়াবান হয়, সন্তানরা যাতে আপনার চক্ষু শীতল হয়, ইসলাম পরিপন্থী কোনো আচরণের সাথে স্ত্রী সন্তানদের যাতে কোনো সম্পর্ক না থাকে, এইটার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করার দরকার আছে না নাই? নিজে বাঁচলেই হবে না, নিজেদের সন্তানদেরকে বাঁচাতে হবে, স্ত্রীদেরকে বাঁচাতে হবে। এই বৈশিষ্ট্য কাদের? রহমানের বান্দা যারা, এই বৈশিষ্ট্যটা তাদের মধ্যে থাকতে হবে। ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে আমি শুধু নিজেই বাঁচবো না, আমার আহাল, আমার পরিবার, আমার পরিজন, নিকটজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অধনস্থ যারা থাকবে তাদেরকেও বাঁচানোর দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই আমাদেরকে স্পষ্ট করে বলে দিলেন, বান্দারে যদি তোমরা ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমি রহমানের প্রিয় বান্দা হয়ে, খাঁটি বান্দা হয়ে জান্নাতের মধ্যে যদি তোমরা প্রবেশ করতে চাও, তাহলে তোমাদের পরবর্তী বৈশিষ্ট্য হলো, তোমরা নিজেদের জন্য যেরকম প্রচেষ্টা চালাচ্ছ, নিজেরা যেরকম বৈশিষ্ট্য অর্জন করছো, গুণাবলী যেমন অর্জন করছো, সাথে সাথে তোমরা তোমাদের স্ত্রী আর সন্তানদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। স্ত্রী সন্তানদের জন্য দোয়া করে তাদেরকে হেদায়েতের পথে নিতে হবে, তাদেরকে সংস্কার করতে হবে, সংশোধন পরিমার্জন করে এই কোরআনের রাস্তায় নিজেদের স্ত্রী আর সন্তানদেরকেও নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, এই কথা যারা এই এতক্ষণ ধরে যেই পয়েন্টগুলো আমরা বললাম, দেখেন খেয়াল করেন, প্রথম দিক থেকে আমরা বললাম রহমানের প্রিয় বান্দা যারা হবে তারা কি করবে? অহংকার করবে না, বিনয়ী হবে। মনে আছে না? ভুলে গেছেন? মনে আছে? শুরুর দিকে আমরা বলেছি রহমানের প্রিয় বান্দা যারা হবে এরা অহংকার করবে না, বিনয়ী হবে। এরপরে তারা 2 নম্বরে কি করবে? কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। ঝগড়া কেউ যদি লেগেও যায়, বলবে তোমাদেরকে সালাম, তোমাদের সাথে কোনো ঝগড়া নাই। এরপরে তারা রাতের অন্ধকারে একটা অংশ যায় নামাজে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে আল্লাহর কোরআনের তিলাওয়াত করবে। দরকার আছে না নাই? এরপরে রহমানের বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তার কারণ হচ্ছে ওই জাহান্নাম হচ্ছে ভয়ঙ্কর এবং কঠিন জায়গা, আশ্রয় এবং আবাসস্থল হিসাবে সবচাইতে নিকৃষ্ট জায়গা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তারা দান করবে একবারে নিঃস্ব হয়ে দান করবে না, ভারসাম্য ধরে রাখবে, আবার কার্পণ্যতা করবে না, কৃপণতা করে দান করা থেকেও দূরে থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ছাড়া তারা অন্য কাউকে ডাকবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতে পারবে না। জীবনের সব ক্ষেত্রে তারা আমি আল্লাহকেই ডাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপরে আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রাণগুলোকে হত্যা করতে নিষেধ করেছেন তাদেরকে আর এরা কেউ হত্যা করবে না। এরপরে বললেন, এরা জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা কি করবে? মিথ্যা সাক্ষী তারা দিবে না। এরপরে তারা কি করবে? মিথ্যা সাক্ষী দিবে না। তারপরে তারা নিজেদের স্ত্রী সন্তানদের জন্য দোয়া করবে। এরপরে এই লোকগুলো কি করবে? আল্লাহর পক্ষ থেকে আসা সব উপদেশগুলো মেনে নিবে। এই যে এতগুলো কোয়ালিটি বলা হলো, বর্ণনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরাই হচ্ছে রহমানের খাঁটি বান্দা, এরাই হচ্ছে প্রিয় বান্দা, এরাই হচ্ছে মর্যাদাবান ব্যক্তি। আমি আল্লাহ এদের জন্য জান্নাতের টিকিট কনফার্ম করে দিলাম, এদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। ফেরেশতারা এদের জন্য তাকবীর ধ্বনি দিবে, ফুলের মালা তৈরি করবে, ওয়েলকাম দিয়ে, কংগ্রাচুলেশন দিয়ে, আহলান সাহলানের মোবারক ধ্বনি দিয়ে এই বান্দাগুলোদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, উলাইকা ইজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকুনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এরাই হচ্ছে সেসব লোক কঠোর ধৈর্যের বিনিময় স্বরূপ সেদিন যাদের সরম্য বালাখানা দেওয়া হবে, ফেরেশতাদের পক্ষ থেকে তাদের অভিবাদন ও সালাম সহ অভ্যর্থনা জানানো হবে। বলেন সুবহানাল্লাহ।
ফি খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। সেখানে তারা চিরকাল চিরস্থায়ীভাবে ওই জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে। আর বসবাস করার জন্য, আশ্রয় নেওয়ার জন্য ওই জান্নাত হচ্ছে সবচাইতে উত্তম জায়গা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? এই সকল গুণাবলীগুলো যাদের মধ্যে থাকবে, এই গুণাবলী যারা অর্জন করবে, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, এরা কি করবে? রহমানের খাঁটি বান্দা হতে পারবে। রহমানের খাঁটি বান্দা যারা হবে, আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট উপহার দিব, জান্নাতের মধ্যে এক খণ্ড জায়গা দিব, একটা বাড়ি তৈরি করে দিব, একটা ঘর তৈরি করে দিব, একটা অ্যাপার্টমেন্ট দিব। আমি সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য আমি আল্লাহ ফেরেশতাদের পক্ষ থেকে মালা পরিধান করে দিয়ে, ওয়েলকাম দিয়ে, কংগ্রাচুলেশন দিয়ে, ফেরেশতাদের মাধ্যমে তোবারক ধ্বনি দিয়ে এই জান্নাতের মধ্যে চিরকাল আর চিরস্থায়ীভাবে প্রবেশ করায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে কারা কারা প্রবেশ করতে চান একটু হাত উঁচু করে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আজকে যেরকম এই কোরআনের মাহফিলে বসে একসাথে এক হয়ে কোরআন থেকে আমরা আলোচনা শুনছি, আমরা যাতে পরকালীন জিন্দেগিতে ওই নির্ধারিত সময়টাতে আল্লাহ আমাদেরকেও যাতে ওই জান্নাতের মধ্যে একইভাবে বসে এইভাবে থাকার সুযোগ দান করেন। সকলে বলি আমিন।